আমাদের বিয়ের 6 বছরের সম্পর্কটা আজ নিজের হাতেই ভেঙে ফেললাম। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়। আমার হাজবেন্ড একজন ব্যাংকের কর্মকর্তা ছিলেন। বিয়ের পর আমাদের নতুন নতুন সংসারটা 5-6 মাস ভালোই কাটে। আর আমার হাজবেন্ড চাকরির পারপাসে বাহিরে থাকতো, মাঝে মধ্যে 2-1 দিন ছুটিতে বাড়িতে ঘুরতে আসতো। এভাবেই আমাদের বিয়ের 6টা মাস পার হওয়ার পর একটা সময় আমি লক্ষ্য করে দেখি আমার হাজবেন্ড কেন জানি না বদলে যেতে শুরু করছে। এখন কেন জানি না সে ছুটি পেলে আর বাড়িতে আসতে চায় না। যদিও আমার অনেক জোরাজুরির পর আসে, কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করে না। এমনকি সে তো রাতের বেলায় আমার সাথে এক বিছানায় ঘুমাতেও চায় না। এই বিষয়টা কেন জানি না আমাকে খুবই ভাবাচ্ছিল। হঠাৎ করে আমি আমার হাজবেন্ডের ফোনটা হাতে নিই, আর তার ফোনটা হাতে নেওয়ার পর দেখি সে একটা নাম্বারে রেগুলার কথা বলে। এত কথা তো সে আমার সাথেও বলতো না। তারপর আমি ফোনটা ভালো করে চেক করার পর দেখি সেই লোকটা আমাদের পরিবারেরই একজন, আর সে হলো আমার মামাতো ননদ। তার সাথে আমার হাজবেন্ড এত বাজে ভাষায় কথা বলেছে যেগুলো একদম বলার মতো না। ওই পক্ষ থেকে কিন্তু আমার মামাতো ননদও কথা বলতে ছাড়েনি। একদম মনে হচ্ছে দুজন স্বামী স্ত্রী পার্সোনাল কথা আলাপ করছে। আমার হাজবেন্ড যেই ভাষায় কথা বলেছে এই ভাষায় কথা কোনোদিন আমার সাথেও বলেনি। বিশ্বাস করবেন কিনা জানি না, কথাগুলো এতটাই বাজে ছিল আমার তো শুনতেই অনেক ঘৃণা লাগছিল। আর তাদের এই কল রেকর্ডিং গুলো শুনতে যেন আমার বুকটা একদম কষ্টে ফেটে যাচ্ছিল। তারপরে অনেক কষ্ট করে আমি তাদের কল রেকর্ডিং গুলো কিছুটা শুনি। আর এই কথাগুলো শোনার পর আমি আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাইকে জানাই। আর তারপর তারা আমাকে জানায় আমার মামাতো ননদের সাথে নাকি আমার হাজবেন্ডের বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল। আমার মামাতো ননদ একজন প্রবাসী টাকাওয়ালা ছেলেকে দেখে আগে ভাগে বিয়ে করে নেয়। সেটা দেখে আমার হাজবেন্ড নাকি অনেক কষ্টে ভেঙে পড়ছিল। তারপর আমাকে নাকি তারা বিয়ে করায়। আমাকে নাকি আমার হাজবেন্ড ফ্যামিলির চাপে পড়ে বিয়ে করেছিলেন। আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, ননাস সবাই তো আমাকে অনেক পছন্দ করে তাদের বাড়ির বউ বানিয়ে এনেছে। এরপর আমার শাশুড়ি আমাকে বলে, তুমি এইসব বাদ দাও, বিয়ের আগে সবারই একটু একটু প্রেম ভালোবাসা থাকে, ও একটা সময় যে সব ঠিক হয়ে যাবে। তারপর আমার শাশুড়ি মা আমাকে বলে, তুমি এবার একটা বাচ্চা নিয়ে নাও, দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। অনেকবার ভেবে চিন্তে দেখলাম যদি একটা বাচ্চার বিনিময়ে আমার হাজবেন্ড ঠিক হয়ে যায়। তারপর আমি একটা বাচ্চা নিয়ে নেই। আল্লাহর অশেষ রহমতের 1 বছর পর আমার একটা ছেলে সন্তান হয়। আরে আফসোস, বাচ্চা হওয়ার পরেও আমার হাজবেন্ডের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাই না। সে তার নিয়ম মাফিক অনুযায়ী তার মামাতো বোনের সাথে কথা বলতে লাগলো। এমনকি এক পর্যায়ে তারা বিয়ে পর্যন্ত করতে গেছিল। কিন্তু সেই সময়টা কিচ্ছু করার ছিল না। আমার সবকিছু মেনে নিয়ে শ্বশুর বাড়িতে সন্তানের মুখটা চেয়ে বসে রইলাম। আর আমার আব্বু আম্মু আমাকে বলতো, একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, দেখবে সন্তানের মুখের দিকে তাকিয়ে সব ঠিক হয়ে যাবে। আমিও আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক ধৈর্য ধরলাম। গত 1 বছর আগে আমার মামাতো ননদ আমাকে ফোন দিয়ে অনেক কথা শোনায়। আমি নাকি তাদের দুজনের মধ্যে কাটা হয়ে রয়েছি, আমি যেন সরে যাই আর সে এই বাড়িতে চলে আসবে। আমার হাজবেন্ডের সাথে তার সম্পর্কের কথা তার স্বামী নাকি জেনে গেছে, এই কারণে তার স্বামী তাকে তেমন একটা পাত্তা দেয় না। এই কারণেই আমার হাজবেন্ডের জীবনে সে আবারও ফিরে এসেছে। পরে আমাকে অনেক অকথ্য ভাষায় গালাগালি করছিল। আমি সবগুলো কথা আমি রেকর্ডিং করে রেখে দেই। তারপর যখন আমার হাজবেন্ড ছুটিতে বাড়িতে আসে আমি তাকে সবগুলো কথা শোনাই। আর এই কথাগুলো আমার ফোন থেকে শোনার পর আমার হাজবেন্ড আরো রেগে যায় আমার উপর, এবং সে তো আমাকে এটাও বলে দেয় আমি যেন সকাল হলেই আমার সন্তানকে নিয়ে তার বাড়ি থেকে চলে যাই। এই কথাগুলো আমি আমার শ্বশুর শাশুড়িকেও জানাইছি, কিন্তু তারা আমার পক্ষ নেয়নি, তারা ছেলের পক্ষেই ছিল। সবগুলো ঘটনা তাদের সামনেই ঘটছে, অথচ তারা তাদের ছেলেকে একটা বারও শাসন করে না। জানেন আপু, আমার একটাই ভুল ছিল, আমি কেন তার মামাতো বোনের সাথে কথা বললাম। আমি তো তার মামাতো বোনকে পায়ে পর্যন্ত ধরছিলাম যে দেখো আপু, আমাদের একটা বাচ্চা হয়েছে, তুমি আমাদের মাঝ থেকে সরে যাও। কিন্তু সে আমার কথা একটা বারও শোনেনি, উল্টে আমাকে আরো বকাবকি করছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। তারপর দিন সকালবেলা আমার সন্তানকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি। আমার এই অবস্থা দেখে আমার আব্বু আম্মুর যেন কোনো কিছুই বলার ছিল না। তারা আমাকে একটা কথাই বলেছিল, তুমি ধৈর্য ধরে থাকো, জামাইয়ের যখন রাগটা পড়ে যাবে তখন এসে তোমাকে নিয়ে যাবে। এরপর তো সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এমনকি একটা বছর পার হয়ে গেল আমার হাজবেন্ড আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি। একটা বারের জন্য সে ফোন পর্যন্ত দেয়নি যে তার ছেলেটা কেমন আছে। আমার শ্বশুর শাশুড়ির অনেক আদরের ছিল আমার সন্তানটা, তারাও তো আমার ছেলেটার একটা বড় খোঁজ নেয়নি। এর মাঝেই আমার প্রতিবেশী এক আন্টি এসে আমাকে জানায় আমার ননদ নাকি তার প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়েছে, এবং আমার হাজবেন্ডকে নাকি সে এখন বিয়ে করেছে। আমার মোহরানার টাকা দিতে হবে বলে আমার হাজবেন্ড আমাকে এখনো ডিভোর্স দেয়নি, যার কারণে সে আমাকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে করে। বিশ্বাস করেন বোন, যখন শুনতে পেরেছে সে বিয়ে করেছে আমার বুকটা যেন কষ্টে ফেটে যাচ্ছিল। জানেন আপু, একটা বছর চাতক পাখির মতো অপেক্ষায় ছিলাম আমার হাজবেন্ডের জন্য। বুঝি সে তার ভুল বুঝতে পারবে আর আমাকে এসে নিয়ে যাবে। হয়তোবা সে আবেগের বশে তার মামাতো বোনের সাথে এখন কথা বলে, কিন্তু বিয়ে কখনোই করবে না। কিন্তু আমার এই সব ধারণা বিশ্বাসকে সে ভুল প্রমাণিত করে তার মামাতো বোনকে বিয়ে করে নেয়। আজকের পর থেকে সংসারের প্রতি আমার আর কোনো মায়া আসে না, আমার হাজবেন্ডের প্রতিও কোনো ভালোবাসা আসে না। এখন যেটা আসবে সেটা শুধুমাত্র ঘৃণা। তার মোহরানার টাকা মাফ করে আমি আমাদের সম্পর্কের আজকে ইতি টানলাম। আমি নিজেই তাকে আজকে ডিভোর্স দিয়ে দিলাম। এমন স্বামী থাকার থেকে না থাকা ভালো। আমি আমার সন্তানটাকে নিয়ে দিব্যি চলতে পারবো। এই সম্পূর্ণ স্টোরিটা এক আপু লিখে পাঠিয়েছে। তবে আমি বলবো এই ধরনের স্বামীরা জীবনে কখনোই সুখী হতে পারবে না।